আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলার দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে আজকের এই আয়োজনের সম্মানিত নবনির্বাচিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, নবনির্বাচিত কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ এবং প্রাণপ্রিয় বাংলাদেশের 60% মানুষের প্রতিনিধিত্বকারী শ্রমিক আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ। বাংলাদেশের ভোটারদের 60% কিন্তু শ্রমিক। আর যদি ব্যাপকভাবে চিন্তা করা হয় তাহলে 100% মানুষই শ্রমিক। আমরাও শ্রমিক, কাজ না করে আমরা কেউ খাই? আমরা সবাই শ্রমিক। কিন্তু যদি ক্যাটাগরি হিসাব করা হয় তাতেও বাংলাদেশের ভোটারদের 60% হলো শ্রমিক। এটা বিশাল সেক্টর। এই সেক্টরকে সুসংগঠিত করা এবং এই সেক্টরের মানুষগুলোকে, যারা বাংলাদেশের রাষ্ট্রের উন্নতির নিয়ামক শক্তি, যাদের হাড় ভাঙা পরিশ্রম দিয়ে, চেষ্টা দিয়ে এক কথায় একটা সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণের মূল চালিকা শক্তি হচ্ছে শ্রমিকরা। সেই শ্রমিকদেরকে অবহেলা করে, তাদেরকে বঞ্চিত রেখে, তাদেরকে বৈষম্যের শিকার রেখে মালিকরা কিংবা যেই তার নিজের উন্নতির স্বপ্ন দেখুক না কেন, সেই স্বপ্ন অধরাই থেকে যাবে। পৃথিবীর যেসব দেশ উন্নতি লাভ করেছে, একেবারে নিকট একটা দেশ হলো চায়না এবং জাপান। তাদের শ্রমিকরা ড্রাইভিং করে আসে, রাস্তার পাশে গাড়ি রেখে কাজ সেরে ড্রাইভিং করে নিজ গাড়ি চালিয়ে সে বাসায় যায় এবং তাদের শ্রমিকদের বেতন অন্যান্য সাধারণ কর্মকর্তা কর্মচারীদের অনেকের চাইতে বেশি। কিছু কিছু জায়গায় অন্যদের বেশি আছে, কিন্তু এজ এ হোল শ্রমিকদেরকে এরকম অবহেলা করা হয়, শ্রমিকদের খুবই মূল্যায়ন করা হয়। ফলে ওইসব দেশ দ্রুত উন্নতি লাভ করতেছে। আমাদের এখানে কোন ক্ষেত্রে বৈষম্য নাই? গড় থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বৈষম্য। এই বৈষম্য যদি দূর করতে হয় তাহলে বাংলাদেশকে, আমাদের যে সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ, বিশ্বাস, ইমান, আকীদা, চিন্তা, চেতনা, এটার আলোকে বাংলাদেশকে একটা শক্তিশালী রাজনৈতিক দলের আন্ডারে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা অনেক স্লোগান শুনেছি, অনেক দফা রফা দেখেছি, অনেক কথা শুনেছি, ভোট আসলে অনেক ইশতেহার আমরা শুনেছি, কিন্তু এইসব ট্র্যাডিশনাল প্রথাগত যে রাজনৈতিক দল আছে, এরা বাংলাদেশের মানুষের মুক্তি, শ্রমিক সমাজের মুক্তি, মানুষের সমাজে ইনসাফ কায়েম, এটা পারে নাই আর পারার কোনো সম্ভাবনা নোয়ালের জন্য না। সুতরাং পরিবর্তন করতে হবে। সামনে ভোট আছে, এই ভোটের সময় শ্রমিক সমাজকে সজাগ করতে হবে, সচেতন করতে হবে, ব্যাপক গণসংযোগ করতে হবে। যদি জায়গায় জায়গায় আল্লাহওয়ালা নেতৃত্ব, তাকওয়াবান নেতৃত্বকে যদি পার্লামেন্টে পাঠানো যায়, তাহলে একজন নেতাই একটা এলাকার যত বৈষম্য আছে, বঞ্চনা আছে, শ্রমিককে চোখে চোখ রেখে কথা বলবে, শ্রমিককে অপমান করবে, লাঞ্ছিত করবে, তার পাওনা মজুরি দিবে না এবং শ্রমিকেরা তারা একটা বিপন্ন বিপর্যস্ত জীবনযাপন করবে। এটা হবে না যদি একজন আল্লাহওয়ালা ইনসাফকারী একদল নেতৃত্ব যদি আমরা পার্লামেন্টে পাঠাতে পারি, আগামী দিনের বাংলাদেশের শ্রমিকরা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা যারা দায়িত্বশীল এখানে এসেছেন, আপনাদের এখন থেকে 1 নাম্বার এজেন্ডা বানাইতে হবে। সব শ্রেণী, যতটা ক্ষেত্র আছে, ফিল্ড আছে, সব ফিল্ডের শ্রমিকদের সাথে গণসংযোগ করা। প্রথমে তাদেরকে ধারণা দেওয়া যে তারা শ্রমিক মানে এটা না যে তারা মানুষ না, তারা সৃষ্টির সেরা জীব মানুষ। মালিকও যেমন মানুষ, শ্রমিকও তেমনি মানুষ। মালিকের যেমন মৃত্যু আছে, শ্রমিকেরও মৃত্যু আছে। অনেক ক্ষেত্রে শ্রমিকের আগে মালিকও মারা যেতে পারে কিনা? তাকে আত্মবিশ্বাস জাগ্রত করা যে তুমি আমি মানুষ এবং আমাদের মর্যাদা দুনিয়ার মানুষ না দিলেও আল্লাহ আখিরাতে আমাদেরকে দিবেন। হালাল ভাবে নিয়মিত নামাজ এবং আল্লাহর বিধান মেনে চলে কেউ যদি অল্প আয় নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করে, হাদিসে আছে ওই ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে ওই শ্রমিক গরিব মানুষরা।
শ্রমিকদেরকে আত্মপ্রত্যয়ী বানাতে হবে, তাদেরকে সংগঠিত করতে হবে এবং শ্রমিকদেরকে আল্লাহর কথা, রাসূলের কথা, দ্বীনের কথা, আখিরাতের কথা, ইসলামের কথা আমাদের বুঝাইতে হবে। শ্রমিক সমাজই, গরিব মানুষই সবার আগে ইসলাম গ্রহণ করেছে, ইতিহাসে তার বহুনজির আছে। সুতরাং এই যে আমাদের বিশাল ক্ষেত্রটা, এটাকে যদি ঐক্যবদ্ধ করতে হয়, তাহলে আপনারা এখানে যে লিডারশিপ এখানে আছেন, আপনারা কিন্তু ওই অর্থে সবাই শ্রমিক ও না, শ্রমিক ফিল্ডের কাজ করেন। বিরাট সংখ্যক শ্রমিককে যদি জাস্ট খালি সালাম দেন, হাত মিলান, কত ইনকাম হয়, পারলে একটু চা খাওয়ান, পারলে একটু সামান্য সহযোগিতা করেন, বাসায় গিয়ে একটু চা খান, রাস্তাঘাটে একটু মূল্যায়ন করেন। কারণ এই শ্রমিকদের সবচেয়ে বড় সমস্যা হলো তাদেরকে মূল্যায়ন করা হয় না, অবহেলা করা হয়। আমরা যদি এই জায়গায় একটু মূল্যায়ন করতে পারি, আমাদের কাছে জায়গা দিতে পারি এবং তাদের বাচ্চাদের লেখাপড়া, তাদের বিভিন্ন বিপদ আপদে যদি একটু আমরা পাশে দাঁড়াতে পারি, আমাদের এই বৃহত্তর অর্গানাইজেশনের পক্ষ থেকে যদি আমরা আমাদের শ্রমজীবী খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পারি, তাহলে দলে দলে লোকেরা শ্রমিক কল্যাণে আসবে, জামাত ইসলামীতে আসবে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেজন্য আপনাদেরকে ত্যাগী হইতে হবে, পরিশ্রমী হইতে হবে। প্রতিদিন 20-25 জন 50 জন শ্রমিকের সাথে আমাদের সালাম দিতে হবে। এই কাজটি করতে আপনারা রাজি আছেন? এর জন্য যে ত্যাগ স্বীকার করা দরকার করতে রাজি আছেন? পরিশ্রম করতে রাজি আছেন? তাহলে আলটিমেটলি এটা শুধু জামাতের ওই দায়িত্বশীলকে পরিচিত করালেন না, আলটিমেটলি শ্রমিক আন্দোলনকে বেগবান করলেন, আলটিমেটলি শ্রমিকের অধিকারের পক্ষে একটা বড় ভূমিকা আপনি পালন করলেন। আমি আশা করি আপনারা সেই দায়িত্ব পালন করতে, অর্থাৎ ব্যাপক দাওয়াতি কাজ, ব্যাপক গণসংযোগের মাধ্যমে শ্রমিক সমাজকে ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে, ভালো নেতৃত্বের পক্ষে সংঘবদ্ধ করা, এটা নফল কাজ না, সুন্নত কাজ না, ওয়াজিব কাজ না, ফরজ কাজ। সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা, এটাকে আমলের দিক থেকে ওয়াজিব, সুন্নত, নফল, ফরজ কোনটা? এই ফরজ দায়িত্ব মনে করি কিন্তু এখন থেকে ফিল্ডে আমরা নেমে পড়বেন, সেই আশাবাদ ব্যক্ত করে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।